হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছি আর কোনো কিছুই পোস্ট করা হচ্ছে না, টাইমও পাচ্ছি না ঠিক মতো। আর যেটা করব সেটা হলো যে আলু কুলচা। সেটা করতে কি কি লাগছে এবং কিভাবে আমি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি ময়দা, 500 গ্রামের একটু বেশি আছে ময়দাটা। যে প্রসেসে করছি তোমরা সেই প্রসেসে করো, হয়তো অনেকেই জানো করতে, আর আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে করলে খেতে ভীষণ সুন্দর হয়। প্রথমে দিয়ে দিলাম ময়দার পরে আমি দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ মতো দেবে, আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। তোমরা চিনিটা গুঁড়ো করেও দিতে পারো, আমি আর গুঁড়ো করার টাইম পাইনি, তো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পর আমি এটা একটু জায়গা ফাঁকা করে নেব, আর এর মধ্যে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4টে বড় টেবিল চামচ মতো টক দই। আমি যে প্রসেসে করছি তোমরা সেটা করলে অবশ্যই খেতে ভালো হবে। আর এর সাথে যেটা দিচ্ছি বেকিং সোডা, দেখতেই পাচ্ছ বেকিং সোডা, এটা হাফ চামচ দেবো, একদম হাফ চা চামচ, একদম অল্প। আর এর সাথে বেকিং পাউডার দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো, চা চামচ মতো। বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি হবে আর বেকিং সোডাটা কম। এটা আমি একটু ভালো করে আবার মিশিয়ে নেবো চামচের সাহায্যে, দিয়ে এটা 1-1.5 মিনিট মতো এই অবস্থাতে রেখে দেবো। দেখবে যে দেখো টক দইটাও ফুলে উঠছে। কিছুক্ষণ থাকবে 1-1.5 মিনিট মতো, তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটু সাদা তেল। বন্ধুরা, ফার্মেন্টেশনটা হয়ে গেছে কি সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করবো, তবে সাদা তেলের পরিমাণটা কিন্তু কম, কারণ সাদা তেলটা বেশি দিলে একটু মুচমুচে হয়ে যাবে, কিন্তু এটা মুচমুচে হবে না, সেই সব ব্যাপারটা কিন্তু থাকবে না বেশি তেল দিলে। তাই অল্প একটুখানি তেল দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো হাতের সাহায্যে। ফার্স্ট চামচের সাহায্যে করে দিই, তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেবো, আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখতে থাকবো। দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো ভালো করে। ডোটা মনে রাখতে হবে যে একদম যেন পাতলাও না হয়ে যায়, আবার পুরো শক্তও যেন না হয়। আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি, কিন্তু এটাকে আমাকে 7-8 মিনিট ধরে এইভাবে মেখে যেতে হবে। আর হালকা করে একটু সাদা তেলের উপর দিয়ে আমি দিয়ে দেবো, যাতে না জড়িয়ে যায়। আর এটা মেখে আমাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ডোটা আমার মাখা মোটামুটি হয়ে গেছে, এটা আমি রেখে দেবো প্রায় 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে। এবার আলু স্টাফিংটা আমি বানিয়ে নিচ্ছি, যেটা করতে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করার পর আমি আলুগুলো এভাবে ঠিক পিষে নিচ্ছি। এবার এর সাথে আমি এগুলো দিয়ে দেবো হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, এদিকে কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে ধনেপাতা কুচি। আলুটা ভালো করে মেখে ওর মধ্যে আমি অ্যাড করব। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, আর ঘরোয়া জিনিস দিয়ে সব কিছু হয়। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করলাম, আর এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি নুন, আর কালারের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি।
দিয়ে ভালো করে আমি এটা মেখে নেবো আলুটা। আলু স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা তৈরি করব। ডোটা আমি তৈরি করে নিয়েছি, আর এই ডোয়ের মধ্যে ভরে নেব আলু। এই যে আলুর পুরটা, দিয়ে ভালো করে আমি মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর আমি হালকা একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ডোটা বসিয়ে দেবো, দিয়ে আমি বেলবো। ঠিক যেরকম বেলছি দেখছো সেরকমই বেলবো। এক পাটে ময়দার গুঁড়ো আর এ পাটে আমি কিন্তু ময়দার গুঁড়ো দিই। একটু লম্বা লম্বা বেলতে হবে যাতে আলুর পুরগুলো বেরিয়েও না যায়। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে, তোমরা কালো তিলও ব্যবহার করতে পারো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, দিয়ে আবার একটু বেলে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল, আর যাতে ব্যাপারটা না বেরোয় তার জন্য এখানে দিয়ে দিয়েছি একটি লবঙ্গ। আর এই যে দেখতেই পাচ্ছ জলটা ফুটছে, এই জলের মধ্যেই আমি কুলচাটা দিয়ে দেবো। পুরো ফুটবে, একদম ফ্লেমটা জোরে থাকবে, আর আমি এটা দিয়ে দেবো। দিয়ে মিনিট 1-2 পরে দেখবো যে আমি জলটা শুকিয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটা খুলবো। সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি এটা পাল্টে দেবো। এর ওপর আমি সাদা তেল অ্যাড করছি একটু, আর তোমরা চাইলে ঘি বা বাটারও অ্যাড করতে পারো। দিয়ে একটু ভাজা হলেই তৈরি হয়ে যাবে আলুর কুলচা। এক পাটটা সুন্দর ভাজা হয়ে গেছে, আর এক পাট হলেই আমার রেডি আলুর কুলচা। এটা তোমরা চানা মশলা বলো, আলুর তরকারি বলো, বা যে কোনো চিকেনের রেসিপি, নিরামিষ কোনো পদ দিয়েও খেতে পারো। খেতে খুব সুস্বাদু হয়। একদম ফিনিশিং লুক দিয়ে আমি আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলু কুলচা একদম রেডি। তার সাথে ঘুগনি দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর আমাকে জানো যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে, এবং আমি তোমাদের খেয়ে দেখাবো যে কেমন খেতে হয়েছে। আলু কুলচা একদমই সফট হয়েছে, কারণ নরম, ভীষণই নরম, খুব গরম। বন্ধুরা খেতে কিন্তু আমার তো ভালোই লাগছে। এবার তোমরা যা ঘরে বানিও আর আমাকে জানিও যে কেমন হয়েছে। ভীষণ সুন্দর লাগলো, আর ভীষণ নরম, ভীষণ সফট। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বন্ধুরা।